আজ হচ্ছে আমাদের পুরীতে লাস্ট দিন। আগামীকাল আমরা ফিরে যাব। আর আজকেও আমরা সেরকমভাবে কোনো রকম কিচ্ছু প্ল্যান করিনি। সকালটা ভেবেছি আমরা এরকমভাবে বিচে কাটাবো, দেন সুইমিং পুলে স্নান করব। আর বিকেল হলে আমরা যাব হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ। সো হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার নতুন একটা মিনি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা এখন আমাদের হোটেলের সামনে যে বিচটা রয়েছে সেটাতেই রয়েছি, স্বর্গদ্বার বিচে আর এখন যাইনি। ব্রেকফাস্ট করার পরেই আমরা চলে এসেছি বিচে। পাপা সমুদ্র, যেদিন আমরা প্রথম পুরীতে আসলাম, সত্যি কথা এই সমুদ্রটা দেখে কিন্তু মনটা ভীষণ খুশি হয়ে গেছিল। আবার আগামীকাল ফিরে যাওয়া, এটা ভাবলেও মনটা একটু খারাপ লাগে, কিন্তু ওই যেই জিনিসটা মানুষ সবসময় পায় তার মূল্য কখনোই করতে পারে না। তাই সবসময় আমার এটা মনে হয় যে আমি যদি এই সমুদ্র পাহাড় সব কিছুকে সবসময় দেখতে থাকি, আমি এগুলোর প্রতি কখনোই কোনো টান অনুভব করতে পারবো না। আর যাওয়া আসা তো এই ঢেউগুলোর মতনই জগতের নিয়ম। তাই আবারও অপেক্ষা করব কবে আবার তিনি ডাকবেন এবং আবার আমরা পুরীতে আসবো। বাবা কেমন লাগছে সমুদ্র? পা ভিজাচ্ছ? যা আসলোই না পায়ের কাছে। আয় 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 আয়। আরেকটু এগিয়ে না। আর সমুদ্র দেখে যে পাপা কতটা এক্সাইটেড থাকে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। তো তোমরা আমার এই কদিনের ভিডিওতে দেখতেই পাচ্ছ যে ও জল দেখলে কি পরিমাণে পাগল হয়ে যায়। আর আমার মনে হয় শুধু পাপা না, প্রত্যেকটা বাচ্চাই এরকম জল দেখলে ভীষণ এক্সাইটেড হয়ে যায়। আমাদের আজকে প্ল্যান ছিল ধবলগিরি যাওয়ার, কিন্তু গতকালের ভিডিওতেই তোমাদেরকে বলছিলাম যে এতটা রোদ্দুরের কারণে আমরা নন্দনকানন, ধবলগিরি সবটাই যাওয়া ক্যান্সেল করেছি। কিন্তু এখন দাঁড়িয়ে মনে হচ্ছে যে ক্যান্সেল করে ভালোই করেছি। এই যে মোমেন্টটা পাপা এনজয় করছে, এটা হয়তো আমরা যদি ওকে ধবলগিরি নিয়ে যেতাম ও এতটা এনজয় করতো না। এই যে আমরা পাপাকে নিয়ে ট্রিপ করছি, এই ট্রিপের কথা হয়তো ওর কিছুই মনে থাকবে না, কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে অনেক কিছু থাকবে যা ওকে আমরা গল্প করে শোনাতে পারবো। আর প্রতিটা মানুষেরই ছোট ছোট মুহূর্তগুলোকে এনজয় করা উচিত। এরপর আমরা ফ্রেশ হয়ে এখন সবাই মিলে এসেছি হচ্ছে লাঞ্চ করতে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট, এখানেই আমরা যাব আজকে লাঞ্চ করতে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচে। তোমাদের তখনই বলছিলাম যে আজকে সেরকম তো আর কিছু প্ল্যান রাখিনি। আর এই যে এখানে এখন সুন্দর করে রেডি হয়ে তো বেরোচ্ছি, বাট এরপর গরমে হয়ে যায় হচ্ছে মুখের চেহারা একদমই পাল্টে অন্যরকম। আগের বারও ব্লু ফ্ল্যাগ বিচে গেছিলাম, আর যেহেতু জানি ওখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তো সেই জন্যই আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি সেখানে। আর এই বিচে আসতে কিন্তু টিকিট লাগে। আর হ্যাঁ, যদি তোমরা কেউ এখানে স্নান করো তাহলে তার জন্য আলাদা টিকিট আছে এবং চেঞ্জিং রুমও রয়েছে। সত্যি বলতে আগেরবার যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, কিন্তু এইবার যেন একটু বেশি মাত্রাতেই ভিড় দেখতে পাচ্ছি সব জায়গাতে। স্বর্গদ্বার বিচে তো ভিড় রয়েছে, ব্লু ফ্ল্যাগ বিচেও কিন্তু ভালো ভিড় রয়েছে। আর তারই মাঝখানে এখানে আমরাও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের ক্যামেরা করে দিচ্ছিল কিন্তু প্রীতিশা। আর আমি এখন প্রীতিশাকে বলছিলাম ওর একটা নাচের ভিডিও করার জন্য। প্রীতিশা খুব সুন্দর নাচ করে, আমি তোমাদের সাথে ওর নাচের ভিডিওটা শেয়ার করব। আর এখানে এখন প্রীতিশা দেখতে পেয়েছে দোলনা। তো দোলনা দেখলে তো আমাদের বড়দেরই মনে ইচ্ছা হয় দোলনা চড়তে, আর ও তো বাচ্চা, ওর তো ইচ্ছা হবেই। তাই ওকে এখানে নিয়ে এসেছি। এরপর এখন আমরা যাচ্ছি হচ্ছে চিলড্রেন পার্কে। চিলড্রেন পার্কটা কিন্তু আমরা আগেরবার যখন এসেছিলাম তখন ছিল না, ওটা এইবারই এসে দেখলাম। আর প্রীতি মিমিকে দেখে সেও এখানে এখন দোলনা চড়বে, আর তাই জন্য ওকে দোলনায় বসিয়েছি। দোল দোল। আর এরপর আমরা চলে এসেছিলাম, এখন যাব স্বর্গদ্বার বিচে। যেহেতু তোমাদেরকে বললামই সন্ধেবেলা এখানে কোনো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই, তাই আমাদেরকে এখানে ড্রপ করে কৃষ্ণেন্দু যাবে হোটেলে, গাড়িটাকে পার্ক করে দেন ও আবার আসবে।
যতই গরম হোক না কেন সন্ধ্যাবেলা হলে কিন্তু একটু চা না খেলে চলে না। আর এখন আমরা এখান থেকে চা আর কিছু টুকটাক খাওয়া দাওয়া করে আমি আর কৃষ্ণেন্দু যাব হচ্ছে একটু লাস্ট মিনিট শপিং করতে, যেহেতু কালকে ফিরে যাব। টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেটা নিয়ে আমরা হোটেলে চলে যাব। তাহলে চলো আজকের ভিডিওটাকেও এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।